আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো সকালবেলা এখন 8টা বাজে। তো এখানে একটা চিনাল পাকছে। তো চিন্তা করলাম চিনালটা বাইরে নেই। তো অনেকগুলোই ধরছি, কিন্তু তো এইখানে একটা চিনালটা যেই না পোকায় মনে হয় গায়ে দিছে, তো এটা পাইকে গেছে। তো আরেকটাও ছিল, ওইটাও মনে পাইকে যাবে এটা সাথে যেটা। তো এরকম টাটকা ফ্রেশ চিনাল গ্রানটা এত সুন্দর ছিল, অনেক ভালো ছিল। আর যাই হোক, টাটকা কোনো জিনিস কিন্তু এমনিতে অনেক ভালো লাগে খেতে আর কি। এই চিনালগুলো একদম মানে ভালো আর কি। তো এইখানে আজকে মিস্ত্রির আসার কথা ছিল, তো জানি না আসবে কিনা। বলছিল আসবে আর কি, তো জানি না আসবে কি না। তোর বাবা বলছিল যে আজকে আসবে আর কি। তো এইখানে আমি সকালবেলা রান্না করতে চলে আসলাম। তো নাস্তা বানাবো। তো নাস্তার মধ্যে এখানে পিঠা বানাবো। তো এই পিঠাটা কিন্তু আমরা সবাই অনেক পছন্দ করি। সবাই কিন্তু কম বেশি এই পিঠাটা অনেক পছন্দ করে। ভর্তা দিয়ে হোক, তরকারি দিয়ে হোক, যাই দিয়ে হোক, অনেক খেতে অনেক ভালো লাগে আর কি। তাই আমার আগের তরকারি ছিল, গতকালে যে মাংস তরকারি ছিল ওইটা ছিল দেখেই কিন্তু আমি পিঠাটা বানাইতে বসলাম। এইটা দিয়ে নাস্তাটা করব। তো এইখানে কিন্তু বেশি পরিমাণে সকালে যেই পরিমাণ নাস্তা লাগে ওই পরিমাণেই কিন্তু নাস্তাটা আমি বানাই, বেশি বানাই না, কারণ বেশি বানালে খাওয়া হয় না, এই জন্য আর কি বানানো হয় না। যতটুকু দরকার ততটুকু কিন্তু আমি বানাই। তো যেহেতু বাচ্চারা অনেক পছন্দ করে, আমরা নিজেরা অনেক পছন্দ করি, তো সেহেতু কিন্তু এই পিঠাটাই আমার বেশি একটু বানানো হয়। আর গরম গরম এই পিঠা খেতে কিন্তু এমনিতে অনেক মজা লাগে। তো আমি পিঠাগুলো সব বানিয়ে নিব। আর এখানে অপর যে চুলাটা আছে, এই চুলাটায় কিন্তু আমি আগে যে তরকারিটা ছিল, গরুর মাংস ছিল, ওই তরকারিটা কিন্তু গরম করে নিয়েছি। আর গরম করে এখন নাস্তাটা খাবো। তো মাশাআল্লাহ আমার পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। যে পিঠাই বানাইতে পারি না পারি জানি না, কিন্তু এই পিঠাগুলো না আমার অনেক সুন্দর হয়, একদম ফুলে আর কি, অনেক সুন্দর মতো বানাইতে পারি। তার অন্য কোনো পিঠা কিনতে, যেমন তেলের পিঠা কিন্তু আমার একেবারেই হয় না, হইতে চায় না, ফুলে না। যখন এই দেই তখন একদম ফুকরায় থাকে বা নিচে ভিতর দিয়ে কাঁচা থাকে, হইতে চায় না। এজন্য আর বানাইতে চাই না। বা যদি খেতেও মন চায় তখন গুলগুলো বানায় খাই আর কি। তো হইতেছে না, নষ্ট করে তো লাভ নাই, অনেক চেষ্টা করছি। তো এইখানে আমি দুপুরবেলা রান্না করতে চলে আসলাম। আর রান্না করার জন্য এখানে যে গরুর যে জিহ্বাটা ছিল ওইটা আজকে রান্না করব। আর এখানে আমি যে কাঁঠালের বিচি ছিল ওই বিচি দিয়ে তারপরে পুঁই শাক দিয়ে একটা তরকারি রান্না করব। মাছের মাথা দিয়ে ভাঙিয়ে একটা তরকারি রান্না করব। বিচিগুলো কিন্তু আমার ভালো করে পরিষ্কার হয় না, তারপরে কিন্তু আমি বটি দিয়ে আসলে তারপর পরিষ্কার করে নিয়েছিলাম। আর সময় পাই না এত পরিষ্কার করার জন্য। দুপুর হয়ে গেছিলো, মিস্ত্রিরা আসছিল আর কি, এই জন্য তেমন একটা সময় পাই নাই। তো এইখানে তরকারিটা রান্না করে তারপরে বটি দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নেব বিচিগুলো। এই জন্য কিন্তু আমি পানিতে একটু ভিজাই রাখছিলাম। এর পাশে কিন্তু আমি ডালটাও বসাই দিয়েছি, ডাল রান্না করব। ডাল তো রান্না করতে লাগে, বাচ্চারা পছন্দ করে। তো এই তো পুঁই শাক তরকারিটা রান্না করবো। এই তরকারিটা রান্না করার জন্য এখানে আমি কাঁঠালের বিচি একটু কষাই নিছি, কারণ এটা একটু শক্ত থাকে, তো কষাই নিতে হয়। আর এই বিচিগুলো মাঝখানটা ফাড়ি নাই, আস্তে আস্তেই দিছিলাম, আস্তে রাখছি আর কি। এখানে একটা আলু দিছি সাথে। আর যে ছিল মাছের মাথা ছিল, ওই মাথাটা আমি একসাথে ভালো করে কষাই নিছি। কষায় তারপরে আমি যে এইখানে পুঁই শাক, এই পুঁই শাকটা কিন্তু আমি লাগাইছিলাম যে ওইটাও হাতে যে বাড়িতে যে পুঁই শাকটা লাগাইছিলাম ওইটা কাইটা নিছি। আর এই পুঁই শাকটা খেতে কিন্তু অনেক মজা লাগে। আর বাজার থেকে যে পোশাকটা কিনা আনা হয় ওই পোশাকটা খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে না, একদম বাতি থাকে, তারপর পাতাগুলো জানি কেমন থাকে। এটা টালের মতো হয়, তো পোশাকটা খেতে একটু মজা লাগে। তো রান্নাটা আমি শেষ করি।
তো এখানে আসছিল, এটা কিন্তু আগের ছিল আর কি, যে ওই ভিডিওটা কিন্তু আগের ছিল, এটা পরের ছিল। এখানে কিন্তু মিস্ত্রিরা আসছিল, আইসা কিন্তু এইভাবে এই গ্রিলগুলো লাগাই দিয়ে গেছে। তো লাগাইয়া তারপরে আর কি আর বাদ বাকি যে আস্তরগুলো আছে ওইটা আর করে নাই, ওইটা আবার পরে করবে আর কি। তো এইখানে আমার ঘরে যে রুমের যে গ্রিলগুলো মানে লাগানোর কথা এগুলো সব কিন্তু লাগাই দিয়ে এবার রেখে গেছে। তো এইভাবে কিন্তু সব কাজ কিন্তু আমি একসাথে করতে পারি না, কারণ আস্তে আস্তে অল্প অল্প করেই কিন্তু আমার কাজগুলো এইভাবে মানে করতে হয়। আর এইভাবে কিন্তু কইরা আসছি আর কি, যে একসাথে না, অল্প অল্প, যেমন কি অল্প অল্প করে তারপরে কইরা আসছি। তো মাশাআল্লাহ, যাই হোক, তো আলহামদুলিল্লাহ আমার কাজগুলো কিন্তু মানে এইভাবে শেষ হয়ে যাইতেছে, আর বেশি নাই, বাকি কিন্তু বেশি নেই, অল্প যাই আছে কারেন্টের কাজগুলো যে ওইটা আছে, আর তারপর নিচে যে টাইলসের কাজগুলো মানে যা আছে অল্প যে পরিমাণ আছে এগুলো কিন্তু আস্তে আস্তে আমি কাজগুলো শেষ করব। তো আমার জন্য এইভাবে একসাথে কাজ করা কখনোই সম্ভব ছিল না। আমি আস্তে আস্তে মানে চাইছিলাম যে আস্তে আস্তে এই কাজগুলো করে, কারণ একসাথে এত টাকাও আমার ছিল না যে একসাথে কাজ আমি সব মানে করে নিব, এর জন্য আর কি। তো এইখানে যেই ছিল